نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 160 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের আলোচনা করা হয়েছে। এর থেকে আমরা শিক্ষা নিয়ে যাতে আমাদের পয়গম্বরের অনুসরণ সহজে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আমি বনি ইসরাইলকে তাদের দাদার দিকে লক্ষ্য করে 12 ভাগে বিভক্ত করেছি, 12 জাতিতে বিভক্ত করেছি। এই 12 জাতির জন্য 12 জন আমিরও নিযুক্ত করা হয়েছিল, যাতে এদের উমুরে ইন্তেজামি ডিসিপ্লিন ঠিক থাকে, ঠিকভাবে চলতে পারে। এবং বনে ইসরাইল যখন তাদের নবী মূসার কাছে পানি চাইল, আমি মূসাকে বললাম যে আপনার হাতের লাঠি দিয়ে পাথরকে আঘাত করুন। পাথরকে আঘাত করার পর এই 12 জাতির জন্য 12টি নহর জারি হয়ে গেল পাথর থেকে। প্রত্যেকের নহর তার জন্য কোনটা, যাতে ঝগড়া বিবাদ সৃষ্টি না হয়, তাও ঠিক হইল যে অমুকের জন্য অমুক নহর, অমুকের জন্য অমুক নহর। তারা ছিল সিনা উপত্যকায়, এখানে গাছগাছালি নেই, ছায়ার ব্যবস্থা নেই। আল্লাহ পাক মেঘের ছায়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, নিজেরাও পাকশাক কোথার থেকে করবে, আসছে মিশর থেকে। হোটেল মোটেল নেই, মরু এলাকা। আল্লাহ পাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, আকাশ থেকে মান্না সালুয়া নাজিল করলেন। এরপর বললেন যে এক পাক পবিত্র রিজিক তোমরা খাও। আল্লাহ, অতঃপর এরা জুলুম আরম্ভ করলো নিজের উপরে নিজে। এ তো গেল আয়াতের অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গোত্রে গোত্রে বিভক্ত করেছেন যাতে চলতে সুবিধা হয়। যেমন আমরাও প্রতিষ্ঠানের কাজ চালাইতে শিক্ষার জন্য একটা বিভাগ, এই বিভাগের দায়িত্ব শিক্ষা সচিবের কাছে। যে সমস্ত তালেবুল ইলমরা হোস্টেলে থাকে তাদের খাওয়া দাওয়ার জন্য আরেকটা বিভাগ।
এটার দায়িত্ব আরেক হুজুরের কাছে, ইনাকে বলা হয় নাজমে মাতবাখ। আবার ছাত্ররা যে থাকবে আবাসিক ছাত্র, এদের জন্য আছে আরেকটা বিভাগ, এদের দায়িত্ব থাকে নাজমে দারুল একামা, ওনার কাছে প্রবোস্ট। এভাবে আবার পরীক্ষার জন্য আরেকটা বিভাগ আছে নাজমে ইমতিহান, দায়িত্ব ওনার কাছে থাকে। আবার যখন ভর্তি শুরু হয় এটার আরেকটা বিভাগ আছে নাজমে দাখিলা, ভর্তির দায়িত্ব একজনের কাছে। এভাবে ভাগ করে রাখি কেন? যাতে কাজগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, ভালো হয়, এই জন্য ভাগ করে রাখা হয়। সব কাজ যদি একজনের হাতে রেখে দেয় তাহলে কাজ ভালো হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল, কোন রাওয়ায়াত অনুযায়ী সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ। তো 12 লক্ষ বনি ইসরাইল যদি একা হযরত মূসা আলাইহিস সালামের দায়িত্বে থাকেন, তো মূসা আলাইহিস সালাম মাথা খাওয়া ছাড়া এরা মোটেও শান্তি পাবে না, কারণ এদের নেচার আর স্বভাব যে। তো আল্লাহ পাক 12 ভাগে ভাগ করে বংশ হিসেবে এক এক ভাগের জন্য এক এক নেতা নিযুক্ত করে দিলেন, যাতে চলতে সুবিধা হয়। এরা মিশর থেকে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়ে পৌঁছেছিল সিনা উপত্যকা, আল বাহারুল কুলজুম, যাকে আল বাহারুল আহমারও বলা হয়, লোহিত সাগরও বলা হয়, নীল নদও বলা হয়। লোহিত মানে নীল। তো এই নীল নদ ম্যাপে দেখবেন আরব সাগর থেকে বের হয়ে উত্তর দিকে একটু পশ্চিমে চাপা, খুব মোটা আকারে বের হয়ে অনেক দূর যাওয়ার পর দুইটা শাখা হয়ে গেছে গরুর সিংহের ন্যায়। এক শাখা পশ্চিম দিকে চাপা আর এক শাখা পূর্ব দিকে চাপা। এই দুই শাখার মধ্যবর্তী স্থান হলো সিনা উপত্যকা। আর পশ্চিম দিকে চাপা যেই শাখা, এই শাখা থেকে খাল খনন করে ভূমধ্য সাগরে নেওয়া হয়েছে, যাতে সহজে জাহাজ এখান দিয়ে ভূমধ্য সাগরে পৌঁছতে পারে। এটাকে বলে সুইজ খাল। আগে এখানে খাল ছিল না, আগে ভূমধ্য সাগরে কোনো জাহাজ যেতে হলে পুরা দক্ষিণ মেরু ঘুরে, পশ্চিম দিয়ে ঘুরে ভূমধ্য সাগরে পৌঁছতে হইতো, হাজার হাজার মাইল অতিক্রম করা লাগতো, সময় অনেক ব্যয় হইতো, খরচও অনেক বেশি হইতো। তাই পুরা দুনিয়াব্যাপী সকলেই এখানে এই সরাসরি খাল কেটে ভূমধ্য সাগরের সাথে মিলিয়ে দিয়েছে। যাই হোক, এই যে নদীর শিং বেরিয়ে গেছে, এই নদীর এই পারে এশিয়া, ওই পারে আফ্রিকা। নদীর এই পারের দক্ষিণ পাশে ইয়ামান, এরপরে আরব, তারপরে ফিলিস্তিন, আর ওই পাশে দক্ষিণে সুদান, উত্তরে হইল মিশর। তো মিশর থেকে উনি নদী পার হয়ে পূর্ব দিকে চলে আসছেন। এই নদীর দুই শাখার মধ্যবর্তী স্থানে, এটার পূর্বে হইল ফিলিস্তিন। তো এই জায়গাকে বলা হয় সিনা উপত্যকা। তুর পাহাড়ও এই জায়গায়। তো এই জায়গায় আসার পর এখন পানির প্রয়োজন। নদীর পানি তো লবণাক্ত, লোহিত সাগরে যারা গেছেন দেখছেন, আমিও গেছি, আল্লাহ পাক নিছেন 2 বার। পানি এত স্বচ্ছ, এত পরিষ্কার, দেখলে গোসল করতে মন চায়, পান করতে মন চায়, কিন্তু মুখে নিলে দেখবেন যে মনে হয় জিহ্বা কাটা যাবে, এই পরিমাণ নোনা পানি, লবণাক্ত পানি। পানি পরিষ্কারের কারণে আপনার নদীর মধ্যে যে মাছ হাঁটে দেখা যায়। সুইমিং পুল দিয়ে নদীর ভিতরে যাবেন তো দেখা যায় কত হাজার রকমের মাছ পানিতে হাঁটতেছে, ঘুরতেছে। যাই হোক, তো এই নদী পাড়ে দিয়ে এই পাড়ে আসলেন, যে পাড়ে ফিলিস্তিন এদিকে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, ছায়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। কেউ বলবেন এত বড় নদী, পানির ব্যবস্থা নেই কেন? যেমন নদীর এই পাড়ে সৌদি আরব আর ওই পাড়ে সুদান, মধ্যখানে 300 কিলোমিটার হইল নদী। এত চড়া, তাই এটা এত চূড়া, তাই এটাকে সাগরও বলে, লোহিত সাগর বলে, নীল নদীও বলে। তো 300 কিলোমিটার চূড়া, এত বড় নদী, পরিষ্কার পানি থাকতে আবার পানির অভাব হয় কি করে? ও পানির অভাব হয়, এটা তো খাওয়ার উপযোগী নয়, এটা লোনা পানি, লবণাক্ত পানি, খাওয়া যায় না, মিঠা পানির দরকার। এখন কোথায় পাবে মিঠা পানি? মিঠা পানির জন্য তো নলকূপ, গভীর কূপ কিংবা কূপের প্রয়োজন হয়। এরা মাত্র মিশর থেকে হিজরত করে চলে আসলো এখানে, নিজেদের ধন সম্পদ, বাড়িঘর, সায় সামান সব কিছু রয়ে গেছে মিশর। এখানে তো প্রায় খালি হাত বললেই চলে। তো কূপ খনন করবে কি দিয়ে?
বা নলকূপের ব্যবস্থা ওই যুগে ছিলই না, তো পানি পান করবে কোথার থেকে? পানির প্রয়োজন পড়ছে। মূসা আলাইহিস সালামের কাছে এসে অভিযোগ দিল, হুজুর পানি যে নেই, আমরা পিপাসায় কাতর, এখন পানির কি ব্যবস্থা? তো ব্যবস্থা কি পয়গম্বরের হাতে আছে? নাই। তাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করলেন। আল্লাহ পাক বললেন, মূসা আপনার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে অমুক পাথরকে আঘাত করুন, পানি পাওয়া যাবে। আমরা যারা যুক্তির গোলাম বলতাম, আল্লাহ খাইয়া দেয় আর কাম নাই, তুমি আমাদের সাথে মস্কারি আরম্ভ করছো, দরকার হয়েছে পানির, হয়তো বলবে অমুকখানে যাও, কোদাল পাবে কিংবা খন্তা পাবে, কুয়া খনন করো। এটা না করে বলে পাথরে বাড়ি মারো। পাথরে বাড়ি মারো তো আগুন বের হবে, এখানে পানি বের হবে কিভাবে? পাথরের ভিতরে কি পানি থাকে? পানির সাথে পাথরের সাথে কি মিল? তুমি শুরু করছো আমাদের সাথে ঠাট্টা মস্কারি। আমরা তো এরকমই বলতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিন আমাদের কাছে আসছে, এই দিনগুলো যুক্তি নির্ভর নয়, এই দিনগুলো হলো মানামানি নির্ভর। যেভাবে আল্লাহর পক্ষ থেকে আসছে এভাবে মানো, এর মধ্যেই কামিয়াবি, যুক্তির মধ্যে কামিয়াবি নেই। এই যুক্তির কথা বলতে গিয়ে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের মধ্যে একটি আশ্চর্য ঘটনা উল্লেখ করছেন। ঘটনাটি হইল, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম, বড় ইমাম। তো উনি মুরিদ হইতে গেছেন হযরত খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহের কাছে। তো যাওয়ার পরে নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাই বললেন যে, আপনি এত বড় আলেম, এলেমের সাগর, আপনাকে বশ মানানো আমার পক্ষে সম্ভব নয়, আমি মুরিদ করতে পারবো না। তো উনি ধরছেন, না হুজুর, আসছি আমি আশা ভরসা করে, মুরিদ করুন। তো উনি বললেন, যদি মুরিদ হইতে হয় তো তাহলে আপনার এলেম এগুলো আগে বের করা লাগবে। এগুলো তো অর্জন করছি, বের করবো কিভাবে? অমুকখানে বসে থাকুন, এরপর দেখবেন বের হবে। উনি গিয়ে অমুকখানে বসছে, কোন রাওয়াত অনুযায়ী তেঁতুল গাছের নিচে বসছেন, দেখে যে মুখ দিয়ে ধোঁয়ার মতো কি যেন বের হয়। এটা বের হওয়ার পর দেখতেছেন এলেম কালাম ভিতরে কিছু নেই। সর্বনাশ, এত পরিশ্রম, এত ক্লেশ, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এলেম অর্জন করলাম, এখন সব চলে গেল, তাহলে আমার এই এলেমগুলো অর্জন করলাম কেন? কারণ উনি এলেম এই পরিমাণ অর্জন করছেন, আন্দাজ করুন, উনি আফসোস করতেন সব সময় যে আল্লাহ এই খাওয়া দাওয়ার সিস্টেম কেন রাখলেন? এই সিস্টেমটা যদি না থাকতো তো যে সময় খাওয়ার পিছনে ব্যয় হয়, এই সময়টা আমি লেখাপড়ার পিছনে ব্যয় করতাম। উনি বলতেছেন, গোফতে ফখরুদ্দিন রাজি হাসরত হর দমি কোরাম, যাকে ওয়াক্তে খুরদানে আজ ইলমে গাফিল মি শাওয়াম, যাকে ওয়াক্তে খুরদানে আজ ইলমে গাফিল মি শাওয়াম। এই খাওয়ার সময়টা আমি এলেম থেকে একটু দূরে থাকি, এটা যদি তুমি না দিতে, এই সময়টা আমি এলেম অর্জন করতাম। তাহলে আন্দাজ করুন কিভাবে সময়কে কাজে লাগাই এলেম অর্জন করছেন। তো সে এলেম এখন চলে গেল, কেমন লাগে? আবার গিয়ে বলছি, হুজুর দরকার নাই মুরিদ হওয়ার, আমার এলেম আবার ফিরে আসার দরকার, এত কষ্ট করে অর্জন করছি, সব এখন চলে গেল। ঠিক আছে, দোয়া করছেন, আবার এলেম সব ফিরে আসছে, মুরিদ হইলেন না, চলে গেছেন বাড়িতে। তো যেহেতু অনেক বড় আলেম, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তখন শয়তান আসে ধোঁকা দেওয়ার জন্য। এটা শয়তানের শেষ চেষ্টা, যে লোকটাকে যাতে বেঈমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারি। তো শয়তান এসে যুক্তি দেয়, আল্লাহ খোদা বলতে কিছু নেই, অথবা আছে তো অনেকজন, দুইটার একটা। তো উনি এই জন্য শয়তানের যুক্তি খণ্ডানোর লক্ষ্যে 100টি যুক্তি প্রস্তুত করে রেখেছেন, যে আমার মৃত্যুকালে শয়তান আসলে একের পর এক আমি যুক্তি দিয়ে চলবো, যাতে শয়তান পরাজিত হয়, আমি জয়ী হয়ে ঈমান নিয়ে যেতে পারি। এই জন্য 100টি যুক্তি উনি প্রস্তুত করে রাখছেন। যেদিন ইন্তেকাল করছেন, সকাল থেকে কার সাথে কথাবার্তা শুরু করছেন, কিন্তু কাকে সম্বোধন করছেন মুখাতাব নেই, কেউ দেখে না, কিন্তু কথা বলে। বিকেলে আসরের সময় দেখা গেল তার চেহারায় একটু পানির ছিটে আসলো, এই সময় বললেন যে দলিল ছাড়াই আমার খোদা এক, আমি এটার বিশ্বাসী, কোন যুক্তি ব্যতীত আমি এক খোদার বিশ্বাসী, এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আর এদিকে খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাই আসরের উযু করতেছেন, দেখতেছে 1 লোটার পর 2 লোটা, 2 লোটার পর 3 লোটা পানি খরচ করতেছে, উযুর শেষ নেই। এবং এক পর্যায়ে হাতের কোষের মধ্যে একটু পানি নিয়ে মারলেন আর বললেন যে, বলে দাও না বিনা দলিলে আমার খোদা একজন। খাদেম আশ্চর্য, হুজুর কি বলে, কাকে বলে? কোন লোকজন তো আমি ছাড়া আর কেউ নেই, আর এদিকে পানি কেন মারলেন? খাদেম ধরছে বালা করে, হুজুর আজকে এই দশা কেন ঘটাইলেন?
অন্যান্য দিন 1 লোটাও খরচ হয় না উজুতে, আজকে এত পানি খরচ করলেন, আবার এদিকে পানি মারলেন, আবার বললেন বলে দাও না বিনা দলিলে আমার খোদা এক। কি বলতেছেন এগুলো? তো বললেন যে ভাই, এই ইমাম ফখরুদ্দিন রাজি এক সময় আমার কাছে এসেছিলেন, যদিও মুরিদ হননি, আসছেন তো এক সময়। উনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বিদায়কালে শয়তান আসছে ওনাকে বেঈমান বানানোর জন্য, মুশরিক বানানোর জন্য। ওনার কাছে যুক্তি ছিল 100টি, এই একে একে 100 যুক্তি সব শয়তান খণ্ডন করে ফেলছে। এখন তার ওনার কাছে যুক্তি নেই, ঈমান হারা হয়ে যাওয়ার দশা। তো যেহেতু একদিন আমার এখানে এসেছেন, যদিও মুরিদ হন নাই, আসছেন তো এই সম্মানার্থে আমি একটু পানি মেরে ওনাকে বলে দিলাম যে যুক্তির প্রয়োজন নেই, শয়তানকে এমনিই বলে দেন যে বিনা দলিলে বিনা যুক্তিতে আমি এক খোদার বিশ্বাসী। এখন মুরিদের ভিতরে খুদুর বুদুর, কোথায় ফখরুদ্দিন রাজি আর কোথায় খাজা নাজমুদ্দিন সোগরা, মধ্যখানে কত দূরত্ব, উনি কি বলে, এখানের কথা এখানে পৌঁছে কিভাবে? এটা তো মোবাইল টোবাইলে যুগ নেই। এখন খাদেম খোঁজ করতে করতে ওনার বাড়ি গিয়ে পৌঁছে জিজ্ঞেস করলো, ভাই ইমাম ফখরুদ্দিন রাজি কিভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন, একটু বলতে পারো কিনা? হ্যাঁ, সারাদিন কার সাথে তর্ক করতেছিলেন, কার সাথে তর্ক করেন আমরা তাকে দেখিনি। এভাবে তর্ক করতে করতে আসরের সময় দেখি একটু পানির ছিটে এসে তার চেহারায় পড়লো, আর উনি বললেন বিনা যুক্তিতে আমি এক খোদার বিশ্বাসী। এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের বাতিনি শক্তি কি পরিমাণ দেন। ইনি এখানে বসে বলছেন আর বহু দূরে ওনার কানে গিয়ে পৌঁছছে, আর ওনারও শ্রবণ শক্তি ইন্তেকাল করতেছেন কোথায়, আর আওয়াজ ক্যাচ করতেছে কত দূর থেকে। ওই যে কালকে যে বয়ানে বলছিলাম, আমি যত সূক্ষ্মতা অর্জন করতে পারবো ইবাদতের মাধ্যমে ততই শক্তি বাড়বে। তো এই ঘটনাটা উল্লেখ করার পর আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মুস্তবিতে লিখতেছেন যে গর্ব ইস্তেদলালে কারে দি বুদে ফখরে রাজি রাজেদারে দি বুদে ফখরে রাজি রাজেদারে দি বুদে। দেখো, যদি আমাদের দ্বীন ইসলাম যুক্তি নির্ভর হইতো, ইমাম ফখরুদ্দিন রাজি দ্বীনের বাদশা হইতো। কিন্তু শেষমেশ বিপদের সম্মুখীন হয়ে গেলেন যে যুক্তি কুলাইল না, 100 যুক্তি সব খণ্ডন হয়ে গেছে। শেষমেশ যুক্তি ছাড়া মানার মধ্যে কামিয়াবি পাইলেন। নাজমুদ্দিন সোগরা বললেন যে বিনা যুক্তিতে এক খোদার বিশ্বাসী, এটা মানত ঈমান নিয়ে যেতে পারবে, আর এটা না মানলে ঈমান নসিবে হবে না। তো এই দিন হলো মানা নির্ভর, এটা যুক্তি নির্ভর নয়। তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন পাথরে আঘাত করুন হাতের লাঠি দিয়ে, পানি পাওয়া যাবে। আমরা যারা যুক্তির গোলাম বলতাম আল্লাহ কি বলতেছেন আপনি, এই পানি পাওয়ার সাথে আর পাথরে আঘাত করার সাথে কি মিল? পাথরে জোরে সোরে আঘাত করলে তো আগুন বের হয়, এখানে পানি কোথা থেকে আসবে? পাথরের ভিতরে কি পানির কারখানা আছে? এই ছোট পাথর থেকে কত আর পানি বের হবে? আমার উম্মতের সংখ্যা 12 লক্ষ, তো এদের জন্য কত বিশাল পানির দরকার। কিন্তু দিন হলো মানামানির নাম, যুক্তির নাম নয়। আল্লাহ পাক হুকুম করছেন, তো উনি বাড়ি মারছেন। বাড়ি মারার সাথে সাথে ফামবাজাসাত মিন হুসনাতা আশরাতা আইনা, পাথর থেকে শুধু ফোঁটা ফোঁটা নয়, 12টা নহর জারি হয়ে গেছে। এক এক নহর 1 লক্ষ মানুষের জন্য। এই 12 লক্ষ মানুষের ওযু গোসল, এই 12 লক্ষ মানুষের সাফ সুতরা, 12 লক্ষ মানুষের পান করা, সব চলতেছে এই পাথর থেকে বের হওয়া পানি দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, যা চান তাই করতে পারেন। তিনি হলেন ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চান তাই তিনি ভালোভাবে করতে পারেন, শুধু করতে পারেন যে তা নয়। ওয়াকাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, এখনই আবার ঝগড়া সৃষ্টি করে, সকলে সাবে যে আমি এখান থেকে পানি পান করব। কয় না, ঝগড়া যাতে না হয় এই জন্য 12টা নহর জারি করলাম তোমাদের 12 গোত্রের জন্য। অমুক নহর অমুক গোত্রের, অমুক নহর অমুক গোত্রের, এটা বন্টনা করা হইল যাতে ঝগড়া না হয়। ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। এখন আসছে এখানে মরু এলাকা, মাঝে মধ্যে আছে 2-1টা পাহাড়, যেখানে তুর পাহাড়ও আছে, এখানে ছায়ার ব্যবস্থা নেই, রোদ্রে কষ্ট পাইতেছে। এখন কয় হুজুর রোদ্রে কষ্ট পাইতেছি আর রাত্রে কুয়াশা, এখন আমাদের থাকার কি বুদ্ধি? কি আবার কোন অসুস্থ হইয়া পড়ে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ব্যবস্থা করে দিলেন কিসের? গামাম। গামাম মানে আবর, গামাম মানে মেঘ। মেঘের টুকরা পাঠাইলেন, বনে ইসরাইলের উপরে ছায়া দিতেছে। তাহলে মেঘের টুকরা হয়ে গেল তাদের থাকার ছাপ, এখন আর রৌদ্র লাগে না।
ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। এই 12 লক্ষ মানুষ মিশর ত্যাগ করে এই সিনা উপত্যকায় এসে পৌঁছলেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, হোটেল নেই, চাষাবাদ করার তেমন সুযোগ নেই, চাষাবাদ করতে হলে যে হাতিয়ার দরকার এগুলোও নেই, কিছু নেই। তাইলে এখন খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়ার সাগর, তিনি এদেরকে না খাইয়ে মারার জন্য এখানে আনেননি। আল্লাহ পাক বললেন যে দেখো আমি রাজ্জাক, যে আল্লাহ জমিন থেকে রিজিক দিতে পারি সে আল্লাহ আকাশ থেকেও দিতে পারি। বরং আসলে রিজিক নাজিল হয় আকাশ থেকে, আসলে রিজিক আকাশ থেকে নাজিল হয়। তো আল্লাহ পাক আকাশ থেকে রিজিক নাজিল করলে কি? মান্ন আর সালুয়া। মান বলা হয় হালুয়ার ন্যায় একরকম বস্তু, এটা আকাশ থেকে রাত্রবেলায় পড়তো, যেরকম কুয়াশা পড়লে গাছের পাতা ভিজে যায় এরকম আকাশ থেকে পড়তো। তো পাথরের মধ্যে জমতো হালুয়ার ন্যায়, খুব সুস্বাদু মিষ্টি জাতীয় বস্তু, হালুয়ার ন্যায় আকাশ থেকে পড়তো। তো সকালে পাথর থেকে ওগুলো উঠে এনে এরা আরামে খেতে পারত। আরেকটা ছিল সালুয়া, এটা হলো তিতর পাখির ন্যায় একরকম পাখি। এখন এই পাখিদের আশেপাশে এসে ভিড় করে, ধরতে চাইলে পাখি ভাগে না। সাধারণত পাখির তো স্বভাব হলো আপনার কাছে গেলে সে ভাগবে, সে উড়া দিবে, আপনি ধরতে পারবেন না। কিন্তু এই পাখিগুলোর কাছে গেলে এগুলো ভাগে না, বড় সুস্বাদু গোশতওয়ালা পাখি। এরা আরামসে পাখি ধরে, জবাই করে, বাজি করে তো খায়। তো মিষ্টির ব্যবস্থা হলো হালুয়া, আর ঝাল খাবারের ব্যবস্থা হলো পাখির গোশত। পাখির গোশত কত দামি, কত সুস্বাদু, কত উপকারী, দুইটাই পাওয়া গেছে। আরামে এখন খাইতেও পারে, আরামে থাকতেও পারে, ছায়ার ব্যবস্থা হয়েছে, পানির ব্যবস্থা হয়েছে, আর তো থাকা খাওয়ার কোনো সমস্যা রয়নি। আল্লাহ পাক মান্না সালুয়া নাজেল করার পর আদেশ দিলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিলাম বড় পবিত্র, বড় পাক সাফ রিজিক, আকাশ থেকে নাজিল হয়, এটার মধ্যে কোনো ময়লা টলা থাকার সম্ভাবনা নেই, নাপাকির কোনো আশঙ্কা নেই, এগুলো তোমরা খাইয়া বাসো। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। এরপরে তারা করল কি? এটা ইহুদিদের স্বভাব। মুসা আলহামদুল্লাহ কই হুজুর মান্না সালুয়া খাবো না, মফতে খাইতেছে খানা, যদি এরা এই উল্টা পাল্টা না করতো হয়তো আজ পর্যন্ত খাইতে পারত। কয় না মান্না সালুয়া খাবো না। তুই কি খাইবা? ও খাবো ডাল, খাবো পেঁয়াজ। কন ডাল পেঁয়াজ? তালা ডাল পেঁয়াজ খাইতে হলে মিশরে যাও, হেন গেলে খাইবা। নিজেরা কামাই করে খাইতে হবে, খেত করে খেতে হবে, এমনি আকাশ থেকে ডাল পেঁয়াজ নাজেল করবো না। নাজেল করছিলাম বড় পবিত্র খাবার, ভালো লাগে না তো নিজে কষ্ট করে খাও। এখন মিশর যাবে, তো মিশর যাওয়ার জন্য করে কি? মুসা আলাইহিস সালামকে পরিশান করে, সকালে মিশর সোজা করে হাঁটা আরম্ভ করে, এদিকে হাঁটবে। হাঁটতে 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 সারা দিন হাঁটে। এক রওয়ায়াত মোতাবেক বিকালে দেখে যেখান থেকে হাঁটা শুরু করছিল এখন দেখে সেখানে হাজির। আগের যুগে এই গ্রামের মানুষেরা বাজারে যাইত, এখন তো বাড়িয়ে বাড়িয়ে দোকান, গ্রামে গ্রামে বাজার। আগে এত দোকানপাট ছিল না, বাজারও ছিল না, 5-7 মাইল দূরে বাজার থাকতো। তো বাজার বসতো বিকালে, রাত হইতো বাজার করতে করতে, রাত্রে বাজার করে ফিরে আসার সময় দিয়ে বুতে খাইত। বুতে ফাইলে হায়রে হাঁটার গতি, কি জোরে হাঁটা হইতেছে, কোনো পরিশ্রম নেই, কষ্ট নেই, খুব দ্রুত হাঁটা, মনে হয় অল্প সময় বাড়ি পৌঁছবো। একটু পরে দেখে যায় আজান শোনা যায়, মুয়াজ্জিন দিশ হারাইছে। হ্যাঁ, এখন এত সন্ধ্যা রাত্রে ফজরে আজান দেয়, দিশ হারাইছে, আসলে দিশ নিজে হারাইছে, তো দোষ দেয় মুয়াজ্জিনের। এইভাবে রাতভর হাইটা আজানের পর দেখে যে হারে পূর্বে আকাশ ফর্সা হইতেছে, এখন দেখে উল্টা দিকে 10 মাইল। তো দিশ হারাইছে মুয়াজ্জিন, আসলে হারাইছে কে? নিজে। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এই দুনিয়ার অবস্থাটা কি একটু বুঝান তো। হালে দুনিয়া রাব পুরসি দাম্মা নজফর জানা এ, হালে দুনিয়া রাব পুরসি দাম্মা নজফর জানা এ, গোফতে ইয়া খাবেস্তে ইয়া গৌলেস্তে ইয়া দিওয়ানা এ, বাজে গোয়ম হালে আকাশ গো কে দরওয়ায় দিল ববস্ত, গোফতে ইয়া গৌলেস্তে ইয়া দিবেস্তে ইয়া দিওয়ানা এ। হুজুর দুনিয়া কাকে বলে একটু আমাকে বুঝাই দেন তো। তো হুজুর বুঝায়, দুনিয়াটা হলো স্বপ্ন। স্বপ্নে দেখতেছেন কি আমেরিকা গেছেন, গ্রিন কার্ড পাইছেন, এরপর ইলেকশন, আপনি একবারে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থীছেন, দেখেন যে ভোট এমন পাওয়া পাইছেন, আপনি একবারে প্রেসিডেন্ট, হোয়াইট হাউসে গিয়ে ঢুকছেন, এই টাইমে চোখ খুলছে, খুলে দেখেন যে চিরা কাঁথার মধ্যে শুয়ে রয়েছেন। এতক্ষণ খাপ, হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট, আর এখন চিরা কাঁথায়। আছে খাবের কোনো ভ্যালু?
কোনো ভ্যালু নেই। দুনিয়াটাও এরকম। এখন তুমি দুনিয়ার বাহাদুর, কোটি টাকার মালিক, তুমি বড় ক্ষমতাসীন, তোমার নামে থরথর করে সবাই কাঁপে। এটা কতদিন চোখ খোদা আছে অতদিন, চোখ বন্ধ হয়েছে সব বাহাদুরি শেষ। এটা খাবার স্বপ্ন। ওইখানে চোখ খুললে বাহাদুরি শেষ, চোখ বন্ধ তো আমেরিকার প্রেসিডেন্ট, চোখ খুলছে বাহাদুরি শেষ, চিরা কাঁথায়। আর এখানে চোখ খোলা আছে তো বড় বাহাদুর, আমার সামনে কে আসতে পারে। চোখ বন্ধ হয়েছে তো অন্ধকার কবরে মাটিতে শুয়ে রয়েছে। খাবের মধ্যে তো অন্তত কাঁথার উপরে শুই, যদিও কাঁথাটা সিরিয়া, তারপরেও শুষি তো কাঁথায়। আর এখানে চোখ বন্ধ হইলে কোথায় ছিলাম যাইয়া? মাটিতে। কাঁথাও তো নসিবে নাই। গোফতেয়া খা বেস্তেয়া বা দেস্তেয়া আফসানা এ। আরেকটা দৃষ্টান্ত নাও, দুনিয়া মানে বাতাস। বাতাস আসতেছে দক্ষিণ দিক থেকে, শো শো আওয়াজ, কি যেন একটা আসতেছে, আসলো চলে গেল, না দেখলেন না ধরতে পারলেন, যাওয়ার পরে আর কিছু নেই। তো ঠিক দুনিয়াটা এরকম, শো আমার কাছে আসতেছে কোটি কোটি টাকা, আমার কাছে আসতেছে ক্ষমতা, আমার কাছে আসতেছে শক্তি, আমি এখন চ্যাম্পিয়ন, আমি বাহাদুর, কত কিছু। 2-4 দিন পরে ফিট কুজু, দাড়িপাত দিয়ে হাঁটি। কোথায় গেছে বাহাদুরি, কোথায় কি? এখন সামান্য ঠেলা লাগলে আমি পড়ে যাই। হ্যাঁ, এখন আমার শক্তি মুক্তি কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। তা বাতাসের নেয়, আসলো আর চলে গেল। যৌবনকাল আসলো মার মার করে, আমি এখন যুবক, পাথর খেয়ে পাথর হজম করে ফেলি, আমার সামনে সবকিছু তুচ্ছ মনে হয়। কিন্তু কয়েকদিন 2-4 দিন পরে দেখে বার্ধক্য শুরু হয়ে গেছে, দেখতে না দেখতে চুলদাড়ি সাদা হয়ে গেছে। এটা বাতাস। গোফতেয়া খা বেস্তেয়া বা দেস্তেয়া আফসানা এ। অথবা দুনিয়াটা হলো কিচ্ছা কাহিনী। যখন কিচ্ছা বলবেন, কাহিনী বলবেন, তো হাই রে কানতে 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 চোখের ফানি ভাসাইয়া সব শেষ, কিচ্ছা শেষ। তো জিজ্ঞাসা করে জলাকা পুরুষ না নারী? এতক্ষণ চোখের ফানি ডাইলা কিছুর উপরে ভিত্তি করে, হ্যাঁ, কিছু জলাকার কিচ্ছা শুনে কানতে কানতে চোখের, এখন জিজ্ঞাসা করে শেষমেশ জলাকার পুরুষ না নারী, এটাই বোঝেনি। তো এই হলো কিচ্ছা। তো যতক্ষণ কিচ্ছা চলে ততক্ষণ অনেক কিছু, কিচ্ছা শেষ তো এখন আর কিছু নেই। যারা সিনেমা দেখতে যায় যতক্ষণ এখানে আসে কত কিছু দেখা যাইতেছে, কি ঘটতেছে এই সেই, আসলে সব ছায়ার উপরে, কিছু মোটেও ঘটে নেই। তো দুনিয়াটাও এরকম, সব ছায়ার মতো আসতো আর গেল, কিছুই ঘটে নাই। শেষমেশ তুমি কবরের বাসিন্দা। পুনরায় জিজ্ঞেস করা হইল, হুজুর এটা তো দুনিয়ার অবস্থা বুঝলাম, যারা দুনিয়াদার, দুনিয়ার পিছনে দৌড়ে, এদের অবস্থা কেমন এটা একটু বুঝাই দেন তো। বাজে গো ইয়াম হালে আকাশ গো কে দরবাই দিল বস, গোফতেয়া গাউলেস্তেয়া দি বেস্তেয়া দিওয়ানা এ। তো এই তো হইল দুনিয়াদার, তাকে দিয়া বুতে পেয়েছে, দিয়া বুত। এই যেটার কথা আগে কইছিলাম, বাজারে গেছে বাড়ি থেকে 5 মাইল দূর, আসতেছে বাড়িতে উল্টা 10 মাইল দূরে গেছে, বুতে হয়ে যাইতো। বুতে না পাইলে কি উল্টা দিকে হাঁটতো নি? ঠিক দুনিয়াদারকে বুতে হয়েছে। এই জন্য দরকার ছিল কবরের পুঁজির ব্যবস্থা করা, সেটা না করে উল্টা, যেটা গেলে কবরে রিমান্ডে যাওয়া লাগবে সেটার ব্যবস্থা করতেছে, উল্টা দিকে যায়। দিয়া বুতে না পাইলে উল্টা দিকে যাইতো। যদি বুঝবুদ্ধি ঠিক থাকতো তাহলে তো ভবিষ্যৎ জীবনের জন্য সে ফিকির করতো, চিন্তা করতো, পুঁজির জোগাড় করতো। বুঝবুদ্ধি লোপ পেয়ে গেছে, বুঝবুদ্ধি ঠিক নেই, এই জন্য তো ওইটার বিরুদ্ধাচারণ করে। গোফতেয়া গাউলেস্তেয়া দি বেস্তেয়া দিওয়ানা এ। কতবার সে নিজেই বুথ। বুথ যখন কাউকে ধরে, বুথে ধরে মানুষকে, তো ধরলে এখন সে মনে করে আমি এখন বড় বেড়াগিরি, আমি এখন বড় কিছু হয়ে গেছি, আমাকে নিয়ে কত তামাশা, সবাই ভয় পাইতেছে, আমার কাছে কেউ ভিড়ে না, কত কিছু বুথ। কিন্তু যখন খনকার আসে, খনকার আসে মাত্র আঙ্গুলে বান দেয়, এরপরে আমাকে ছেড়ে দাও, আমি গেলাম, আমাকে ছেড়ে দাও, বানটা তাড়াতাড়ি খোলো, আমি মরলাম। তো কই এতক্ষণ তোমার বাহাদুরি, এখন এক বাঁধে তুমি মরলা, তুমি এখন ছেড়ে দাও। তো ঠিক দুনিয়াদারটা এরকম, দুনিয়া খুব আঁকড়িয়ে ধরে, কিন্তু যখনই বিদায়ের সময় হয় তখন এগুলোকে লক্ষ্য করে আফসোসে সরে বলতে থাকে, মাইনে তো যে পড়া আসে কোকার জিন্দেগি বরবাদ কি। কাহা, আমি তোর প্রেমিক হয়ে আমার জীবন বরবাদ করবি। বুধ কাউকে ধরছে, প্রেমিক হয়ে ধরছে, খনকার এসে যখন শাস্তি আরম্ভ করছে, বোতলে ঢুকেছে, স্বাধীনতা শেষ, বোতলের ভিতরে বন্দি। হায় হায় হায়, তোকে কেন ধরলাম? তোকে ধরার কারণেই তো এখন আমি বোতলের ভিতরে বন্দি। এই দুনিয়া তোকে কেন আমি জড়াই ধরলাম? ধরিয়ে তো এখন আমার এই অবস্থা, আমার ভবিষ্যৎ ভয়াবহ। তো সে নিজেই বুক। গোফতেয়া গাউলেস্তেয়া দি বেস্তেয়া দিওয়ানা এ। কতবার সে হলে একজন আস্ত পাগল, যে পাগল হে মনে করে কি আমি তো এখন দেশের প্রেসিডেন্ট,
আমি এক পাগলকে দেখছি ওই ডাস্টবিন ময়লার স্তূপে দাঁড়াইয়ে বক্তব্য দিতেছে। কত বড় প্রেসিডেন্ট! হ্যাঁ, স্টেজ হলো কি ময়লার স্তূপ, এখানে দাঁড়াইয়ে বক্তব্য প্রেসিডেন্ট। তো পাগল তো মনে করে আমি এখন কত কিছু, আরে বাপরে বাপ, আমি এখন প্রেসিডেন্ট। আসলে কি পাগল। বাচ্চারা তাকে নিয়ে হাসে, তাকে নিয়ে মজাক করে, তাকে নিয়ে তিরস্কার করে, তাকে নিয়ে আনন্দ করে, পাগল। তো ঠিক দুনিয়াদারও এই অবস্থা। সে মনে করে আমি এখন কত কিছু, আমি কত টাকার মালিক, কত শক্তির মালিক, কত ক্ষমতার মালিক, কিন্তু 2-4 দিন পরে দেখে কিছুই নেই। আমি যেই খালি হাত সেই খালি হাত দুনিয়া থেকে বিদায় নিলাম। তা গোফতে ইয়া গাউলেস্তে ইয়াদি বেস্তে ইয়াদি ওয়ানা এ, সে হইল পাগল। তো তাই বলতেছিলাম যে মূসা আলাইহিস সালামের বংশ আর এই উম্মত, এই ইহুদি, এই ইসরায়েলের গোষ্ঠী, এরা তো আমরা তো মিশরে যাব, ডাল খাবো আর পেঁয়াজ খাবো, আমরা মান্না চালুয়া খাবো না। আল্লাহ পাক বলেন তো ঠিক আছে, যাও, যাইয়া চাষাবাদ করে খাও। এখন সকালে হাঁটা ধরে মিশর সোজা করে হাঁটতে হাঁটতে বিকালে দেখে যেখান থেকে হাঁটছিল সেখানে হাজির। সারাদিনের হাঁটা বেকার, এই দিয়ে গুতে গেছে। আর আরেক রাওয়ায়াত হয়েছে হাঁটতে হাঁটতে একদম কাছে পৌঁছে, রাত হয়ে গেছে, তো চলো এখানে তাঁবুটা নাইয়া থাকি, সকালে মিশরে ঢুকবো। তো তাঁবুটা নাইয়া রাত্রে এখানে ঘুমায়, সকালে উঠে দেখে যেখান থেকে রওনা করছিল হ্যাঁ ঘুমিয়ে গেছে, ডিস করতে পারে নাই। তার মানে আসলে যেখান থেকে রওনা করছে সেখানেই পৌঁছছে, সেখানে পৌঁছে তাঁবুটা নেয় ঘুমায়, সকালে মিশরে ঢুকবে, দেখে যায় আগের জায়গায়। এইভাবে 1-2 দিন নয়, 1-2 মাস নয়, দীর্ঘ 40 বছর মূসা আলাইহিস সালামকে কষ্ট দিছে। এমন বেহাঙ্গাম এক জাতি। তাই নিজের পয়গম্বরকে যারা 40 বছর কষ্ট দিতে পারে, এখন দুনিয়াবাসীকে 700 কোটি মানুষের মধ্যে অশান্তির আগুন জ্বালায় রাখছে, এটা এদের জন্য বড় স্বাভাবিক। এই ইহুদি খ্রিস্টানের এটা হলো এক বদ স্বভাব। আল্লাহ ওয়ামা যালামুনা, আল্লাহ পাক বলেন দেখো আমি বাড়াবাড়ি করিনি, তোমরা নিজেরা টেনে আনছো। আমি তো নাজিল করছিলাম মান্না সালুয়া, আর আরামে খাইতা মিষ্টি বস্তু হালুয়া, আর এদিকে জাল খাবার পাখির বাজি গোস্ত, কত আরামে খাইতেই পারতা। মেঘের ছায়া দিছি, মুফতে সুস্বাদু পানি বের করে দিছি, এটা তো বিশুদ্ধতম পানি, যেহেতু আল্লাহর কুদরতে বের করছে। এই পানির শোধনেরও কোনো প্রয়োজন ছিল না। কত সুন্দর স্বাস্থ্যের জন্য হিতকর পানি, এটা তোমাদের ভালো লাগে না, মিশরে যাইবা। তো যাইয়া এই মুসিবত টানে আনছে নিজের গায়ে। আজ পর্যন্ত যে বেইজ্জতির লানত তাদের গলায়। ইজ্জত আছে 2 ভাষা। আজকে আমেরিকার পৃষ্ঠপোষকতা উঠে যাক, তো দেখবেন বোন ইসরায়েলের কি অবস্থা। তাহলে আরেকজনের গোলামি করে আনা, তোমরা কোন রকম টিকে আছো। এই গোলামির জিন্দিগি কোনোদিন ভালো জিন্দিগি, সুখের জিন্দিগি, শান্তির জিন্দিগি? সব সময় টিম যে কোন দিন ওদের গোলামি থেকে আবার ওরা হাত ধুয়ে নেয়, এরপর আমাদের উপরে মুসিবত আসে। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ পাক বলেন আমি বাড়াবাড়ি করি নাই, জুলুম করি নাই, তোমরা নিজের উপরে নিজে জুলুম করে এই মুসিবত টেনে আনছো। এই ঘটনা থেকে আমরাও এই কথা শিক্ষা পাই যে আল্লাহ পাক যেভাবে চলতে বলেন এভাবে চলার মধ্যে আমার কামিয়াবি নিহিত, উভয় জাহানে, দুনিয়াতেও আখিরাতেও। আর নিজের যুক্তির পিছনে চলবো, মনসাহী জীবন চালানোর চেষ্টা করব, তো জুলুম নিজের উপরে নিজে করব, মুসিবত নিজে টেনে আনবো। আল্লাহকে দোষ দিয়ে তো লাভ নেই, তখন দোষটা আমার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।